আজ্ঞে মহারাজ, আমি আভ্যন্তরীণ সুরক্ষার জন্য আমাদের সেনা এবং সভার প্রভাবশালী ব্যক্তিদের উপর নজর রাখার জন্য বিশেষ গুপ্তচরদের আদেশ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর দেখবেন কোন উচ্চ পদস্থ কর্মী কার সাথে দেখা করছে। আজ্ঞে মহারাজ, এটা খুব জরুরি, কারণ ভেতর থেকে কোনো সাহায্য না পেলে বাইরের কারো পক্ষে আক্রমণের কথা ভাবাই মুশকিল। আমাদের এটা মনে রাখতে হবে যে বিশ্বাসঘাতক প্রত্যেকটা প্রজন্মে আর প্রত্যেকটা সময়ে হয়েছে। শুধু আমাদের একটু সাবধান থাকতে হবে। আর হ্যাঁ, আরও একটা কথা। সেটা কি মহারাজ? এই খবরটার সত্যতা একবার ভালো মতো করে যাচাইও করে নিন। কোথাও এই খবরটা মিথ্যে না তো? আজ্ঞে মহারাজ। আর সেনাদের যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলুন। এমনটাই হবে মহারাজ। কাজ বড় কঠিন, কখনো না দেখে বুঝতে হয়, কখনো না শুনে জানতে হয়। সব দিকেই নজর রাখা, শক্ত প্রশাসন গড়ে তোলা। কত সংগ্রাম, কত প্রতিকূলতা, ক্ষমতার সাথে দায়িত্ব অটুট রাখা। শত্রুর হাত থেকে রক্ষা করা, শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা, অর্থনৈতিক সমাধান করা, রাজনীতি সঠিকভাবে চালানো। সংকটে ধৈর্য ধরে রাখা। ফ্যামিলি সব বুঝতে পারছে কে কোথায় কোন ফাঁদ সাজাচ্ছে। কেউ নিঃশব্দে ফাঁদ পেতেছে, তেনালি দৃষ্টি প্রখর রয়েছে। তেনালি এখন রূপ বদলাবে, প্রতিটি কোণে তার ছায়া থাকবে। শত্রু নগর যে খেলা সাজিয়েছে, সেই খেলাকেই সে উল্টে দেবে। প্রতারণার পর্দা ছিঁড়ে ফেলবে, সব ষড়যন্ত্রের সমাপ্তি করবে। শত্রু নগরের সব চাল হবে ব্যর্থ, তেনালি এবার নেবে প্রতিশোধ। তেনালির সামনে সব চক্রান্ত হবে নিষ্ফল। বিজয় নগরের শত্রুরা পাবে পরাজয়। তেনালি এবার নেবে প্রতিশোধ, তেনালি এবার নেবে প্রতিশোধ। চললো রক্ত তিলক কপালে লাগিয়ে, বীরদের তরোয়াল গর্জে উঠলো। পর্বত কাঁপলো, আকাশ ভরে উঠলো, প্রতিটি আক্রমণে মৃত্যু বার্তা মিলল। পৃথিবীতে রক্তের বন্যা বয়ে গেল, বীরদের তরোয়াল গর্জে উঠলো।
গুপ্তচরেরা তো পাক্কা খবর দিয়েছিল। তাহলে আসল ব্যাপারটা কি? কোনো গতিবিধি চোখে পড়ছে না? কি হলো? কিছু খবর পেলে? হায়দার কিভাবে ধরা পড়ল? আজ্ঞে আলিজা। কে ধরিয়ে দিয়েছিল তাকে? সেই কিন্তু সেই আহাম্মক জানতে কি করে পারল? বাদশাহ সালামত, এত বিস্তারিত তো জানা যায়নি, তবে একটা নিশ্চিত খবর হলো যে তেনালিরামের কোনো কারণে তার উপর সন্দেহ হয়ে গিয়েছিল, আর সে রাতে সেনাপতির সাথে সেখানে গিয়ে ঘুমন্ত হায়দারকে গ্রেপ্তার করেছে। আর হায়দার জিজ্ঞাসাবাদে সময় কিছু বলে ফেলেনি তো? আফসোসের ব্যাপার তো এটাই আলিজা যে সে সব কিছু উগরে দিয়েছে, সব কিছু। কি কি বলেছিল সে? এটাও যে সে আমাদের গুপ্তচর, আর বিজয়নগরকে হারাবার চেষ্টায় ছিল সে। তা এতে মহারাজ কৃষ্ণদেবের রায়ের কি বক্তব্য রয়েছে? উনি আমাদের বিজাপুর রাজ্যে হামলা করার পরিকল্পনা করছেন। তাহলে খোঁজ লাগাও যে এখনো পরিকল্পনাই করেছেন নাকি ঠিক করে ফেলেছেন। উনি সেটা এখন প্রায় ঠিক করেই ফেলেছেন, তবে এখনো যুদ্ধের প্রস্তুতি শুরু হয়নি। তবে ওনার মন্ত্রীরাই এই হামলা করার পক্ষে আছেন। এরকম যাতে না হয়। বিজয়নগরের সেনার দল আমাদের সেনার দলের চেয়ে অনেক বেশি। এই যুদ্ধকে তো কোনোভাবে আটকাতে হবে, অন্তত পক্ষে 1 বছর। আলিজা, 1 বছর কেন? সেটা এজন্য কারণ আমি 2-1 জন রাজাকে সাথে নিয়ে বিজয়নগরের হামলার চেষ্টায় আছি। যাতে বিজয়নগরকে নিয়ে ভয় শেষ হয়ে যায় আর আমাদের রাজ্যের সীমানাও বৃদ্ধি পায়। তাহলে কি করা যায়? আমরা কিভাবে তাদের 1 বছরের জন্য যুদ্ধ মুলতবি রাখতে বাধ্য করতে পারি? মুশকিল, মানছি, খুব মুশকিল, তবে অসম্ভব নয়। মুশকিল, খুব মুশকিল। ভাবো ভাবো সেনাপতি, নিশ্চয় কোনো না কোনো উপায় বেরোবে। ঠিক আছে জাহাপনা, আমিও ভাবছি, আর আপনিও ভাবুন। যুদ্ধের মেঘ দেখো ঘনিয়ে এলো, আকাশে কালো ছায়া নেমে এলো। সংঘর্ষের আবহ যেন ঘিরে নিল, শান্তি সব ফুল যেন মূর্ছা গেল। আজ আপনাদের সকলকে এই রাজসভায় ডাকার পেছনে কারণ রয়েছে যে আমি মনে মনে স্থির করে ফেলেছি যে খুব শীঘ্রই বিজাপুরের ওপর আমরা হামলা করতে চলেছি। বিজাপুরের সুলতানের মানসিকতা বর্তমানে একদম ঠিক নাই, আর আমাদের আশেপাশের রাজ্য যাদের সাথে আমাদের খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, তারা বিজাপুরের সুলতানের সাথে সম্পর্ক রাখে, কিন্তু তারাও নিজের নিজের সমস্যার মধ্যে জড়িয়ে আছে। তারা সরাসরি এই যুদ্ধে আসতে পারবে না। আজকে আমরা
আমাদের এক শত্রুকে যদি শেষ করে দিতে পারি, তাহলে তার বন্ধুদের মধ্যে ক্ষমতাও অনেকটা কমে যাবে। হতেও পারে আগামীতে চিত্রটা অন্যরকমভাবে বদলে যাবে। মহারাজ, আপনার বিচার ঠিক আছে। নীতি আর শাস্ত্র এটাই বলে যে শত্রুকে তাড়াতাড়ি শেষ করতে হবে। মহারাজ, আপনি সবই জানেন, আমাদের পুরো বিশ্বাস আছে আপনার উপরে। আপনি যেটা করবেন ঠিকই হবে। ঠিক আছে, আক্রমণ খুব তাড়াতাড়ি হবে। এবার আপনারা সমস্ত মন্ত্রীরা এবং সমস্ত সদস্যরা যুদ্ধের সাথে তাড়াতাড়িভাবে জড়িয়ে পড়ুন। হামলা খুব তাড়াতাড়ি আমরা করতে চলেছি। আপনি আমাকে ডেকেছিলেন জাহাপনা? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি জাহাপনা? তুমি তো জানো বিজয়নগরের লোকেদের কতটা কুসংস্কারচ্ছন্ন। হ্যাঁ, এটা তো সত্যি। আর তারা তো শুভক্ষণ, গ্রহ, নক্ষত্র এসব খুব মানে, তাই না? হ্যাঁ জাহাপনা, সেটা তো ঠিকই। এমনকি তারা তো নক্ষত্রের গতিবিধি দেখেই রাজ্যাভিষেক করে। তাই আমি এই বুদ্ধিটাই ভেবেছি। এই বুদ্ধি কাজে লাগানোর জন্যই আমি তোমাকে ডেকেছি। তাহলে বলুন বাদশাহ সালামত, আপনি কি ভেবেছেন? বুদ্ধিটা হলো, যদি কোনো জ্যোতিষী এটা বলে যে এখন নক্ষত্রের অবস্থা এমন যে যদি মহারাজ কৃষ্ণদেব রায় এই বছরের মধ্যে কোনো নদী পার হন, তবে তার নিশ্চিত মৃত্যু হবে। মহারাজকে আগামী 1 বছর জল থেকে দূরে থাকতে হবে। কোনো নদী পার হওয়া চলবে না। কি মনে হয় তোমার? প্রথমে তারা হয়তো ঘাবড়ে যাবে, কিন্তু এর প্রভাব কতটা পড়বে সেটা নির্ভর করে জ্যোতিষীর গুরুত্বের উপর। আর যদি রাজ জ্যোতিষী এই কথা বলে, তাহলে? কি বলছেন? যদি বিজয়নগরের রাজ জ্যোতিষী এমন কথা বলে, তাহলে বিজয়নগর বিজাপুর রাজ্যের উপর হামলা করবে না। সঙ্গে সঙ্গে যুদ্ধের প্রস্তুতি বন্ধ হয়ে যাবে, একেবারে নিশ্চিত। শান্তির জন্য লড়তে হয়, যুদ্ধের বিষ পান করতে হয়, যুদ্ধের দুঃখ সইতে হয়, শান্তির জন্য যুদ্ধ করতে হয়, যুদ্ধের দাম সবাইকে দিতে হয়, তবু ন্যায়ের জন্য লড়তে হয়। আজকের এই বিশেষ রাজসভায় আমি কিছু বেছে বেছে আর নিজের পছন্দের মতো মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমেই রক্ষামন্ত্রীর কাছে জানতে চাই, রক্ষামন্ত্রী মশাই, যুদ্ধের পরিস্থিতি কতদূর? মহারাজ, আমাদের প্রস্তুতি খুব দ্রুত গতিতে চলছে। আপনি তারিখ বলে দিলে আমরা সেই অনুযায়ী গতি নির্ধারণ করতে পারবো। সেটা আমরা পরে জানাচ্ছি। আপনি প্রস্তুতি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করুন। ঠিক আছে কোষাধ্যক্ষ মশাই,
আপনি কি এই হিসেবটা করেছেন যে এই যুদ্ধে কত খরচা হতে পারে? মহারাজ, সেটা তো তখন আমি আপনাকে বলতে পারবো যখন আপনি আমায় এটা বলবেন যে যুদ্ধ কতদিনের মধ্যে জেতা সম্ভব। কোষাধ্যক্ষ মশাই, আপনার তো আগের যুদ্ধগুলো সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, তাই না? আর আপনি এটাও জানেন যে বিজাপুর আমাদের রাজ্যের তুলনায় অনেক দুর্বল, আর আমরা যত কম সময় সম্ভব সেখানে অধিকার কায়েম করতে চাই। মহারাজের জয় হোক। মহারাজ, রাজ্যতীষী কিছু খবর নিয়ে এসেছেন। ওনাকে পুরো সম্মান এবং মানের সহিত রাজ দরবারে নিয়ে আসো। আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। আসুন। আজ্ঞে মহারাজ, আদেশ করুন। এই দাসকে আপনি ডেকে পাঠিয়েছেন? ব্যাপারটা এটাই যে আমি খুব তাড়াতাড়ি বিজাপুর সাম্রাজ্যে আক্রমণ করতে যাচ্ছি। আপনি কি এটা বলতে পারেন যে কোন সময়টা সঠিক হবে? আজ্ঞে মহারাজ। হ্যাঁ, আমার ঈশ্বর। কোন একটা ভালো তারিখ দেখাও। না না, এই তারিখ নয়। হ্যাঁ, এই তারিখটাই উচিত হবে। হ্যাঁ, এই তারিখটাই উচিত হবে। হ্যাঁ, এই তারিখটাই হবে। হ্যাঁ, এই তারিখটাই ঠিক হবে। আরে এ আবার কি? এই তারিখটা তো 1 বছর পরের। 1 বছরের মধ্যে কোনো তারিখই নয়। কি আর করা যাবে? উচিত তো এই তারিখটাই হবে। মহারাজ, 1 বছর পর্যন্ত আপনি তো বিজাপুরে আক্রমণ করতেই পারবেন না। তার মানে? মহারাজ, গ্রহের ফের মহারাজ, গ্রহের অবস্থান এর অনুমতি দিচ্ছে না মহারাজ। আপনি যা বলতে চান পরিষ্কার করে বলুন। মোট কথা হলো এটাই যে মহারাজ, যদি এই বছর অর্থাৎ কার্তিক মাসের মধ্যে আপনি যদি নদী অতিক্রম করেন তা আপনার জন্য মোটেও ভালো হবে না মহারাজ। কেন? কি হবে? সেখানে গ্রহের অবস্থান মহারাজের জন্য ঠিক নয়। তুঙ্গভদ্রার ওপারে মৃত্যুর সম্ভাবনাও থাকতে পারে মহারাজ। আপনি তা অতিক্রম না করাই ভালো হবে। শুধু 1 বছরেরই তো ব্যাপার মহারাজ। আপনার মতে অনেক প্রাণহানির আশঙ্কা রয়েছে কি? সেটা তো যুদ্ধে হয়েই থাকে, হার জিত তো লেগেই থাকে। আর এবারেও আমাদের সেনা জয়ী হয়ে ফিরবে। তবে মহারাজের জীবন নিয়ে একটা বড় সংশয় থাকবে, আর ওনার জীবিত ফেরা অসম্ভব। রণডঙ্কার আওয়াজ বেজে উঠল, সিংহুর সেনা এগিয়ে চলল। রক্ত তিলক কপালে লাগিয়ে বীরদের তরোয়াল গর্জে উঠল। পর্বত কাঁপল, আকাশ ভরে উঠল। প্রতিটি আক্রমণে মৃত্যু বার্তা মিলল। পৃথিবীতে রক্তের বন্যা বয়ে গেল। বীরদের তরোয়াল গর্জে উঠল। পর্বত কাঁপল, আকাশ ভরে উঠল। প্রতিটি আক্রমণে মৃত্যু বার্তা মিলল। পৃথিবীতে রক্তের বন্যা বয়ে গেল।
তাহলে আপনাদের মধ্যে কি কেউ নেই যে চায় না আমরা বিজাপুর জয় করি? মহারাজ, আমি আপনার সাথে আছি। আমার মনে হয় আপনার বিজাপুর গিয়ে সেই সুলতানকে শেষ করে দেওয়ার সিদ্ধান্তটা একেবারেই সঠিক। আর ওই জ্যোতিষীর নির্দেশের কি হবে? আমি সেটা মানি না মহারাজ। গতকাল পর্যন্ত তো আপনি নিজেই তার কাছে নিজের ভাগ্যের কথা জানতে চাইতেন, কিন্তু এখন আমার তার উপর কোনো বিশ্বাস নেই। কেমন করে চলে গেল ও তোমার বিশ্বাস? আমার তার উপরে সন্দেহ আছে। সন্দেহ? কিসের সন্দেহ? এটাই যে তার মানসিক অবস্থা ঠিক নেই। আমি চাই যে এই তর্কটা এখানে শেষ করা হোক, তার সাথে আজকের রাজসভার কাজও। রণডঙ্কার আওয়াজ বেজে উঠল, সিংহর দর্শনা এগিয়ে চলল, রক্ত তিলক কপালে লাগিয়ে বীরদের তরোয়াল গর্জে উঠল, পর্বত কাঁপলো, আকাশ ভরে উঠল, প্রতিটি আক্রমণে মৃত্যু বার্তা মিলল, পৃথিবীতে রক্তের বন্যা বয়ে গেল, বীরদের তরোয়াল গর্জে উঠল। যুদ্ধ রণডঙ্কার আওয়াজ বেজে উঠল, সিংহর দর্শনা এগিয়ে চলল, রক্ত তিলক কপালে লাগিয়ে বীরদের তরোয়াল গর্জে উঠল, পর্বত কাঁপলো, আকাশ ভরে উঠল, প্রতিটি আক্রমণে মৃত্যু বার্তা মিলল, পৃথিবীতে রক্তের বন্যা বয়ে গেল, বীরদের তরোয়াল গর্জে উঠল, পর্বত কাঁপলো, আকাশ ভরে উঠল, প্রতিটি আক্রমণে মৃত্যু বার্তা মিলল, পৃথিবীতে রক্তের বন্যা বয়ে গেল, বীরদের তরোয়াল, বীরদের তরোয়াল, বীরদের তরোয়াল, পৃথিবীতে রক্তের বন্যা বয়ে গেল, পৃথিবীতে রক্তের বন্যা বয়ে গেল।